মেকআপ করা শেষ হয়েছে? হয়ে গেছে আর 5 মিনিট। আর সময় দেওয়া যাবে না। এই দিদো, হইছে। এই আমাদেরকে একদম মেকআপ করাইতেছস কেন? আপনাদের জন্য সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আপনাদেরকে লাঠি দিয়ে পিটাবো ইচ্ছা মতো। আরে কি করছ তুই? এই হাজলামি করস না, একেবারে ঘাট ধরে বাড়ি থেকে বাইর করে দিব কিন্তু। কার বাড়ি থেকে কারে বাইর করে দিবেন? এটা কি? হ্যাঁ, এই যে দলিল, এখানে সব লেখা আছে যে এই বাড়ি ঘর সহায় সম্পত্তি সব আমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছে। এতদিন এটা আমার কাছ থেকে গোপন রাখছেন, আমারে নির্যাতন করছেন, অত্যাচার করছেন। এখন সময় ঘুরে গেছে, এখন আমি শুরু করুম নির্যাতন, আমি শুরু করুম অত্যাচার। এখন সব কয়টারে পিটায় বাজার থেকে বাইর করবো আমি। কই যাবো আমরা? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। ও তা অবশ্য ঠিক, ঢাকা শহরের তো ফকিরদের কোনো জায়গা নাই। আপনি একটা কাজ করতে পারেন, আপনারা এখানে থাকতে পারেন, কিন্তু শর্ত আছে। শর্তটা হলো এবারে সব কাম কাজ করতে হবে, আমার সেবা যত্ন করতে হবে, রান্না বান্না করতে হবে, ঘর মুছতে হবে, কাপড় ধুইতে হবে, একদম চাকর বাকর হিসেবে থাকতে হবে, তাইলে রাখতে পারি। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, মায়ের পড়লে সব সম্ভব। ঠিকই আছে। এই ফকিনীগুলোর কত বড় সাহস, আমার জামাইটারে এতদিন ধরে এই ধন সম্পদ থেকে বঞ্চিত করছে, আমার জামাইয়ের ধন সম্পত্তি ভোগ করছে। এই চাকরানিগুলোরে দিয়ে ইচ্ছা মতো কাজ করাবা জান। তুই কে? আমি আলো, তোমার হৃদয়ের আলো। তুই আমার জীবনটা সব থেকে বেশি অন্ধকার বানাইছিস, তোরে তো আগে পিটানো বানাইছিস। এই তোর নিব না, খবরদার তোর নিব না। কত আদর যত্ন করছি, নিজের ডান হাত বানাইছি না। তুই আর আমাদের সাথে থাকবি না, সর আউট আউট। হ্যাঁ বলে আমারে নিব না। এই কে কার দলে কারে নিব না? তিনটাই চাকরের মতো কাজ করবি এই বাড়িতে, যদি না করছ একটা পিড়া শেষ করবো। তুই কি তো এই যে নিছি? আচ্ছা নিছেন, খুব ভালো হয়েছে, আমি খুব খুশি হয়েছি, কিন্তু তারপর আপনাদেরকে পিড়ামু, কারণ আপনাদের উপর আমরা অনেক রাগ, অনেক অত্যাচার করছেন। আর কে মার খাবেন আগে সামনে আসেন। আমি না ভাইয়া, ভাইয়া আমি না ভাইয়া। তুই খাবি? না ভাইয়া। খাইতে তো হবে আগে আর পরে, রেডি হ সামনে। এই তুই কান্দর কান্দর, গুড গুড।